দর্শক, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে সংঘর্ষ, সেই সংঘর্ষকে কেন্দ্র করে আজ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দল একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সেই বিক্ষোভ সমাবেশে এবং দেখানোর চেষ্টা করছি এখানে যে ছাত্র দল নেতাকর্মীরা রয়েছেন ক্যাম্পাসে, তারা মেধা চত্বরে তাদের সেই বিষয় নিয়ে তারা কথা বলছেন। সভাপতি কিন্তু তাদের ওই 50 বছরের পুরান কুমাকুবি, তাদের একটা সংগঠনের নাম ছিল ছাত্র সংঘ, যেটা আলবদরের জন্ম দিছে। উত্তরসূরিরা আজ 50 বছর পরে আইসা আবার শুরু করছে আলবদরের কাহিনী। সুতরাং শিক্ষার্থীদের কাছে বলতে চাই, আপনারা সবাই প্রাপ্তবয়স্ক। জামাত শিবির গত 50 বছরের সবচেয়ে শক্তিশালী অবস্থানে এখন, তারা মেবি 60+ আসন পাইছে। তাতেই তাদের লাশের কত বড় লাইন। একবার চিন্তা করেন, এই খুনি সন্ত্রাসীরা যদি কোনোভাবে ক্ষমতায় আসতো কি হতো বাংলাদেশে। খুনিরা কোনোদিন, যারা 71-এর খুনি, যারা 90-এর বিশ্বাসঘাতক, যারা 96-এর বিশ্বাসঘাতক এই বাংলাদেশের সাথে, তারা কোনোদিন বাংলার ভালো আনতে পারে না। তারা কথার কথায় ন্যারেটিভ ছড়ায়। আজ পর্যন্ত দেখছেন তাদের প্রতিষ্ঠিত ন্যারেটিভের কোনো প্রমাণ পাইতে? আমাদের ক্যাম্পাসে একটা হামলা হয়, আমাদের সহযোদ্ধা ছোট ভাই আজ সাদিক আহত হয়। তারা এমন কোন প্রমাণান্ডা নাই যে ছড়ায় নাই, পরে এটা পানির মতো পরিষ্কার হয়েছে। তাদের কোনো শাস্তি নিশ্চিত হয়েছে? বরঞ্চ তাদের মিথ্যাচার করে যায়। কোন ধরনের প্রমাণ তারা উপস্থাপন করতে পারে না। সুতরাং আপনাদের কাছে বলি, এই দেশ, এই পুরো দুনিয়া আপনাদের কাছে আমানত। আপনাদের পূর্বপুরুষরা আপনাদের কাছে দিয়ে গেছে। আমাদের পূর্বপুরুষ কারা ছিল? শহীদ মুক্তিযোদ্ধারা। তারা আমাদের কাছে আমানত হিসেবে দিয়ে গেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। মুক্তিযোদ্ধারা যেভাবে তাদেরকে প্রতিহত করছে, সেইভাবে আমাদের প্রতিহত করতে হবে, নয় এই বাংলাদেশে আর বসবাসের উপযোগী থাকবে না। এই দেশ নিয়ে তাদের কোনো চিন্তা না। আপনি দেখবেন তাদের সমস্ত চিন্তা ভাবনা হচ্ছে সাংগঠনিক কেন্দ্রিক। দেশের মানুষ ভালো থাকলো কি থাকলো না, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। আর আরেকটা আলটিমেটাম এই ছাত্র দলের পক্ষ থেকে, যদি এরপরে আমার ক্যাম্পাস বা ক্যাম্পাসের আশেপাশে শিবির এমন কোন আস্পর্ধা দেখায়, সাধারণ শিক্ষার্থীরা যদি তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়, তাহলে কিন্তু আমরা চুপ করেই থাকবো। আমরা তাদের বাঁচাইতে আসবো না। গত 17 বছর যখন আওয়ামী লীগ নিষ্পেষণ চালাইছে, আমরা বন্ধু হিসেবে হাত বাড়াই দিছিলাম না? তার প্রতিদানে কি পাইছি? শুধু বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতকতা তারা যদি না বন্ধ করে, তাদের শাস্তি অচিরেই এই দেশের জনগণ দিবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামের উপস্থিতি, গতকালকে চট্টগ্রামে গুপ্ত বাহিনী ছাত্র দলের উপর যে নৃশংস হামলা চালিয়েছে, তার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী কর্মসূচিতে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ আদনান। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন। সেই ছাত্র সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সর্ববৃহৎ ইউনিট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের আজকে এই প্রতিবাদী সমাবেশে উপস্থিত আছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের সংগ্রামী সভাপতি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের অভিভাবক, আমার প্রাণপ্রিয় বড় ভাই জনাব সাব্বির আহমেদ উপস্থিত আছেন। আমার প্রিয় বড় ভাই জাহিদ হাসান উপস্থিত আছেন, আব্দুল্লাহ আল ফরহাদ উপস্থিত আছেন, রিয়াজুল ভাই সহ উপস্থিত আছেন, তুফাইল আহমেদ ভাই সহ সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন একটি জঙ্গি সংগঠন ইসলামের নাম ধরে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে, সেই জঙ্গি সংগঠন আজকে জঙ্গিতে পরিণত হয়েছে। প্রতিটি স্থানে তারা মব কায়েম করে আমরা অন্তর্বর্তীকালীন সময়ে দেখেছি
আমাদের উপরে অ্যাটাক করেছে, তারা শিক্ষকদেরকে পর্যন্ত শান্তিতে থাকতে দেয়নি। তারা আসলে শান্তিতে থাকতে দিবে কিভাবে? তাদের জন্মটাই হয়েছিল 1971 সালে, যখন বাংলাদেশের মানুষ চেয়েছিল দুবেলা দুমুঠো ভাত। তখন তারা চেয়েছিল ক্ষমতা, তখন তারা হাত মিলিয়েছিল ওই রাজাকার আলবদর হয়ে তারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মা বোনদের ইজ্জত লুট করেছিল, তারা ইজ্জত লুট করেছিল বাংলাদেশি জাতির। তারা বাংলাদেশকে তারা পরিণত করেছিল একটি নরকে। তারা তখন রাজাকার আলবদরের ভূমিকা পালন করেছিল। কিন্তু সংগ্রামের সাথে বন্ধুরা আমার, তখন আমাদের সেই নেতা, বাংলাদেশের রাখাল রাজা, আধুনিক বাংলার রূপকার, বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেতা, বাংলাদেশের নেতা, তিনি তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উই আর রিভল্ট বলে রেডিওর মাধ্যমে আমি মেজর জিয়া বলছি বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তখন থেকে বাংলাদেশের সকল মানুষ, সকল ছাত্র জনতা, শিক্ষক, পেশাজীবী মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে জীবন বাজি রেখে রক্তের 30 লক্ষ রক্তের বিনিময়ে সবাই শহীদ হয়ে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে। আজকে স্বাধীনতা, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার পরেও, স্বাধীনতার 50 বছর পার হলেও তারা আজকে সেই রাজাকারের দূষররা, সেই আলবদররা, সেই আলবটররা, সেই মুনাফেকরা আজকে আবার সেই নৈরাজ্য কায়েম করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু বাংলাদেশের জনগণ তা হতে দেয়নি। তারা এই সংসদ জাতীয় নির্বাচনে তারা ভোটের মাধ্যমে প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ রাজাকারকে চায় না। কিন্তু তারা সেটি থেকে থেমে নেই। তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে আসছে। তারা এখন ষড়যন্ত্র বাদ ভেঙে না পেরে তারা এখন সন্ত্রাসী কায়েম করছে। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, শহীদ জিয়ার আদর্শ করা সূর্য সন্তানরা, আমরা এসব নয় রাজ্যকে পরোয়া করব না। আমরা আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও বাংলাদেশের জাতীয়তাবাদকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্র দল আমরা সদা সর্বদা রাষ্ট্রের জন্য আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিব। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতে 1/11 থেকে শুরু করে 2024 বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানচিত্রের মাধ্যমে মানচিত্রের পতাকা বুকে আগলে ধরে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 1/11 থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল খুন হয়েও বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল অপশক্তির বিরুদ্ধে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা জাতীয়তাবাদী ছাত্র দল সদা সর্বদা প্রস্তুত। এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দল আমরা সামনে যে কোনো অপশক্তি তারা করতে চাবে, আমরা আমাদের এখানে উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের সভাপতি জনাব সাব্বির আহমেদ ভাইয়ের নেতৃত্বে আমরা সদা সর্বদা জীবন দিয়ে হলেও আমরা বাংলাদেশের মানচিত্র থেকে সকল অপশক্তিকে রুখে দাঁড়াবো। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। মুক্ত মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। যখন সাধারণভাবে তারা রাজনীতি করতে পারছে না, তাদের রাজনীতিতে সাধারণ শিক্ষার্থীরা একমত পোষণ করছে না, তখন তারা গুপ্তভাবে ছাত্র দলের রাজনীতি নিষিদ্ধ করার চক্রান্তে গুপ্ত রাজনীতি শুরু করেছে। সংগ্রামে উপস্থিতি, জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে নিজের জীবনের রক্ত দিয়ে হলেও এই সংকট প্রতিহত করেছে। আগামীতেও যে সংকট তারা তৈরি করতে চায়, ছাত্র দল প্রতিটি নেতাকর্মী নিজের জীবনের শেষ রক্তবন্দি দিয়ে হলেও তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্রনেতা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা নেতৃত্ব, বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সাব্বির হোসেন।
চালা 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 গুপ্ত গুপ্ত বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সকল সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা একটি প্রতিবাদমূলক কর্মসূচিতে এখানে বিক্ষোভে ডেকে উঠেছি। এখানে আজকে আমাদের এই বিক্ষোভ 1971 সালে যখন আমাদের এই দেশ স্বাধীন হয়, এই মানচিত্র পায়, ঠিক তখন থেকে এই দেশের কিছু অবস্থানরত বেঈমান প্রতারক মুনাফেকের অস্তিত্ব রয়ে গিয়েছিল, যাদের কারণে আজকে আমাদের এই বিক্ষোভের দিন দেখতে হচ্ছে, বিক্ষোভ করতে হচ্ছে। বেদনায় আমরা ভারাক্রান্ত হয়ে প্রতিবাদমুখী হয়ে উঠতেছি। আপনারা জানেন, এই অল্প কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশের কতগুলা ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ে এই গুপ্ত প্রজাতির মুনাফেক গোষ্ঠী তাদের চরিত্রকে লুকিয়ে তারা যারা একটি জঙ্গি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকে, তারা এই অল্প কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশের কতগুলা ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ে তারা কি ধরনের সন্ত্রাসী কাজের হামলা চালিয়ে কত সাধারণ শিক্ষার্থী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কত সৈনিকদের রক্ত ঝরিয়েছে। এই অল্প কিছুদিন আগে আমাদের এই ঢাকা পলিটেকনিকে লতিফ ছাত্রাবাসের সামনে তারা কি ধরনের বর্বরিত হামলা, সশস্ত্র হামলার মাধ্যমে আমাদের এই ক্যাম্পাসকে, এই হলকে কলঙ্কিত করেছে, যার সুষ্ঠু বিচার আমরা এখনো পাইনি। তবে হ্যাঁ, এভাবে যদি ধারাবাহিকতা চলতে থাকে, বক্তব্য দিতে চাই না, আবারও কথাটা স্মরণ করে দিতে চাই, এই ধারাবাহিকতার ন্যূনতম আস্পর্ধা এর পরবর্তীতে যদি কেউ কখনো দেখায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তার দাঁত ভেঙে দিয়ে তার জবাব পরিপূর্ণ করে দিবে। আর ছাড় দেওয়ার সময় নেই, কাউকে ছাড় দিতে পারবো না, আর ছাড় দেওয়া হবে না। এই সন্ত্রাসীদের এই ক্যাম্পাস চতুর্স্থান এই বাংলায় থাকার কোনো অধিকার থাকতে পারে না। কাজেই বক্তব্য আর বাড়াবো না। যদি এই সন্ত্রাসী গোষ্ঠী এদের সন্ত্রাসী কার্যকলাপ সামনের দিকে করতে থাকে, তারা যেন এই দেশ থেকে সেই স্বৈরাচারী হাসিনার মতো দেশ ত্যাগের জন্য প্রস্তুত থেকেই তাহা করেন, অন্যথায় তাদের কোনো উপায় থাকবে না। বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলকে সচেতন থাকতে হবে। ঠুনকো ঘটনার উৎপত্তি করিয়ে এরা সকলে আমাদের বিভিন্ন কায়দায় তারা অন্যের উপর দোষ চাপানোর যে পায়তারা ফেসবুকে, বিভিন্ন সামাজিক মাধ্যমে, বট আইডির মাধ্যমে তারা লাগাতার করতে আছে ওই জঙ্গি বাহিনীর এজেন্ডায় তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে, যাদের কোনো কাজ নাই, তাদের কুকাজ ছাড়া কোনো কাজ নাই। তারা পারে যেটা, তাদের ট্রেনিং দেয় যেটা, তারাই সেটা করে। কাজেই আমরা সকলে মিলে সচেতন থাকবো। আমরা এই গুপ্ত বাহিনী কোনোভাবে ঠুনকো ঘটনার মাধ্যমে এই ক্যাম্পাস এবং হলের কোনো ধরনের বিচ্যুতি ঘটাতে পারে, তাদেরকে আমরা কোনোভাবেই সেই সুযোগ দেব না। আমরা সচেতন থাকবো, যে কোনো ধরনের অপতৎপরতা, সন্ত্রাসী কার্যক্রম যদি আবার তারা ঘটানোর মতো ন্যূনতম চেষ্টা করে, এমনকি এই দুঃসাধ্য তারা দেখাতে আসে, সেই সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য ইতিমধ্যে বলে দিয়েছি আমরা কি ধরনের ব্যবস্থা নেব। সকলে ভালো থাকবেন। সকল প্রিয় উপস্থিতি, আপনারা সকলে সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে সকল সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনেরা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতৃবৃন্দদেরকে আজকের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই গুপ্তদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বাপচাচার যেই বংশধর এখন পর্যন্ত জঙ্গি গোষ্ঠী হিসেবে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত সন্ত্রাসী হয়ে
এই সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায় এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতেছে, তাদের বিরুদ্ধে সর্বদা সচেতন থেকে তাদের অপকর্মের জবাব দেওয়ার জন্য সারা ঢাকা পলিটেকনিকের সকল সাধারণ শিক্ষার্থী সহ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে আমি সচেতন থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চলবে চলবে। দল জিন্দাবাদ। দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, অমর হোক। আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। শিক্ষা শিবির একসাথে চলে না, শিক্ষা শিবির একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা শিবির একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা শিবির এই মুহূর্তে রাজাকার